হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গুগল সাইট নিয়ে আজকের ভিডিও। তো অনেকেই অনেকদিন যাবত ধরে বলতেছিলেন যে ভাই গুগল সাইট নিয়ে ভালো একটা ল্যান্ডিং পেজ তৈরি করা দেখান, যেখানে আমরা সকল কিছু করতে পারবো। আবার অনেকে স্পেশালি জানতে চাইছিলেন যে কিভাবে আসলে অ্যামাজন দিয়ে ভালো সবচেয়ে বেস্ট প্রোডাক্ট গুলো কিভাবে আসলে গুগল সাইটের মাধ্যমে খুব সুন্দরভাবে আসলে ল্যান্ডিং পেজ তৈরি করে কিভাবে ভালো অর্ডার এবং ভালো অ্যাফিলিয়েট ইনকাম করা যায়, সেটা নিয়ে অনেকে জানতে চাইছিলেন। তো আজকে আমি একদম ফুল একটা প্যাকেজ দিব, যেটার মাধ্যমে আপনারা সবচাইতে ভালো বেস্ট প্রোডাক্টও বুঝতে পারবেন এবং গুগল সাইটে কিভাবে আসলে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন প্রফেশনাল ভাবে। সবচাইতে ভালো হয় যদি আপনার ডোমেন হোস্টিং থাকে, সেটা দিয়ে করলে অনেকেরই বুঝতে পারেন যে খুব ভালো ইনকাম করা যায় এবং এটাতে খুব ভালো ফিডব্যাক পাওয়া যায়। যাদের কাছে আসলে এই ধরনের সামর্থ্য নাই যে একটা ডোমেন হোস্টিং কিনে তারপরে বিজনেসটা রান করবেন অথবা এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন, তো যারা আসলে এটা পারতেছে না তাদের জন্য আসলে গুগল সাইট, এবং গুগল সাইটেও কিন্তু প্রফেশনাল ভাবে করা যায়। তো গুগল সাইটে কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনারা সাইটটা গুগল লিখে সার্চ দিলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো সবাই মোটামুটি এই জায়গায় আসতে পারেন। এখান থেকে ব্ল্যাঙ্ক সাইটও করতে পারেন, আবার প্রজেক্টের এখানে যেও কিন্তু করতে পারেন। তো আমি ব্ল্যাঙ্ক সাইট দিয়ে দেখাচ্ছি, অথবা প্রজেক্ট দিয়েও করা যায়, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি ব্ল্যাঙ্ক সাইট দিয়ে দেখাচ্ছি। প্রজেক্ট দিয়ে করলে আলাদা একটা সুবিধা পাওয়া যায়, সেটা নিয়ে আরেকদিন বলবো, আর সময় থাকলে ভিডিও শেষে বলবো। এরকম কিন্তু আমরা সবাই জানি যে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এইখানে আসার পর এখন আমাদের মূলত লাগবে, আমরা যে গুগল সাইটটা তৈরি করবো এখন কোনটার ফরম্যাটে তৈরি করবো এবং কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যামাজনে চলে আসবেন। অ্যামাজনে আসার পর আপনি এখান থেকে সবচেয়ে ভালো প্রোডাক্ট চুজ করবেন। আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং সবচেয়ে বেশি সেল পাচ্ছি এখন বর্তমানে, সেটি নিয়ে আপনাদেরকে দেখাবো। এবং এটা মোটামুটি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন তারা অনেকেই এটার সাথে অবগত যে আসলে কি পরিমাণ সেল হচ্ছে। দেখালেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্ট, অনেকে বলবেন যে ও হয় এই প্রোডাক্ট আমি জানি, তারপরও আমি এটা দিয়ে দেখাবো। প্রথমে আমি এখানে সিলেক্ট করার পর বেস্ট সেলারে যাই, একদম সংক্ষেপে পাওয়া যায়। বেস্ট সেলার যাওয়ার পর আপনারা এখানে অনেকের যে যে নিশ, সেই নিশ নিয়ে আপনারা কাজ করবেন। তো আমি এখন বর্তমানে বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। বিউটি প্রোডাক্ট নিয়ে আপনারা জানেন যে আমি বেশিরভাগ কাজ করে থাকি, যারা আমার পুরনো অডিয়েন্স আছেন তারা জানেন। তো বিউটি প্রোডাক্টের এই যে প্রথম যেটা আছে মাইটি, এই প্রোডাক্টটাই কিন্তু সবাই নিয়ে কাজ করতেছে, এবং অনেকে হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কি পরিমাণে কাজ করে, অনেকে করতেও আছেন। এটা মোটামুটি ভালো কিন্তু কাজ করতেছে এখন বর্তমানে, বিশেষ করে খুব ভালো কাজ করতেছে, খালি না খুব ভালো কাজ করতেছে। তো এইখান থেকে আমরা নিয়ে কাজ করব। আসলে আমাদের কাজ হলো এই প্রোডাক্ট আমরা কিভাবে সুন্দর করে, এখন জানেন যে এই অ্যামাজনের কিন্তু লিঙ্ক ডাইরেক্ট দেওয়া যায় না। ডাইরেক্ট যেহেতু লিঙ্ক দেওয়া যায় না, আমাদেরকে একটা ল্যান্ডিং পেজ দরকার হয়। তো এই ল্যান্ডিং পেজটা আমাদের সুন্দর করে সাজাইতে হবে। সাদামাটা সাজাইলে কিন্তু আমরা সেখান থেকে ভালো কিন্তু সেল পাবো না, এটা আমরা সবাই জানি। তো বর্তমান আধুনিক, আপনাকে আধুনিক ভাবে কিন্তু আসলে কাজগুলো করতে হবে। তো যাই হোক, এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো ডাউনলোড করে নেবেন। আমি এই ফটোটা ডাউনলোড করে নিচ্ছি। চাইলে আপনার সবগুলো ফটো কিন্তু ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি কয়েকটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এটাও ডাউনলোড করব। আমরা সবগুলো নিব না, জাস্ট আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা এখান থেকে নিব। আবার এইগুলো ল্যান্ডিং পেজ তৈরি করা আছে, তারপর আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে আপনারা তৈরি করবেন। অনেকেই তো জানতে চান আসলে আমরা কিভাবে কাজ করি। এগুলো প্রত্যেকটা ফটো ডাউনলোড করে রাখা উচিত এবং রাখবেন, এবং ভিডিওগুলো কিন্তু রাখবেন। এই ভিডিও দিয়ে কিন্তু আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন। এই ভিডিও মার্কেটিং কিভাবে করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও আনবো, কিভাবে অ্যামাজন দিয়ে আপনি ভিডিও মার্কেটিংটা করবেন। ভিডিও মার্কেটিং আপনি ইউটিউবেও করতে পারেন এবং ফেসবুকে রিলস এর মাধ্যমে কিন্তু করতে পারেন। সেটা নিয়ে আমি ভিডিও দেবো, মার্কেটিং নিয়ে আসবো এটা সম্পর্কে। তো যাই হোক, আমি এখান থেকে কয়েকটা ফটো করলাম। যাই হোক, আর একটা ফটো আমি এখান থেকে নিয়ে নিই। অনেকগুলো ফটো আছে, আপনার এখান থেকে নিয়ে নেবেন। জাস্ট আমার আর দরকার নেই, আমি এইগুলো দিয়ে দেখাবো। এই ফটোগুলো আপনি ফটোশপ দিয়ে, অথবা যাদের কাছে ফটোশপ দিয়ে কাজ করতে কষ্ট হয় তার ক্যানভার সাহায্যেও কিন্তু এগুলো এডিটিং করে নিতে পারেন। এডিটিং করে সুন্দর করে অর্ডার নাও ওই বাটন গুলো অ্যাড করে নেবেন এগুলোতে। আমি কিন্তু ক্যানভা দিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দেখাইছি। সেই ক্যানভা নিয়ে ভিডিও যদি দেখেন তাহলে আপনারা এই ফটোতে কিভাবে অর্ডার নাও বাটন সেট আপ করবেন এবং বাই নাও সেট আপ কিভাবে করবেন, এগুলো কিন্তু আমি নিয়ে ভিডিও আছে। এখন এগুলো আমি দেখাইতে গেলে কিন্তু ভিডিও আরো বড় হয়ে যাবে। তো আপনারা একটু কষ্ট করে একটু প্লে লিস্টে ঘাটবেন। আমার কিন্তু ক্যানভা নিয়ে প্লে লিস্ট আছে। এই ক্যানভা নিয়ে প্লে লিস্টে যদি আপনারা চেক দেন তাহলে কিন্তু আপনারা এই সম্পর্কে জানতে পারবেন যে ফটো কিভাবে সুন্দর করে আরো কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের বাটন অ্যাড করা যায়। মানে বাটন বলতে আপনি এখানে অর্ডার নাও লেখা নিয়ে আসতে পারবেন, বাই নাও লেখাটা নিয়ে আসতে পারবেন। কারণ এটা যদি আপনি আনতে পারেন তাহলে কিন্তু একটু প্রফেশনাল লাগবে। তো যাই হোক, আমরা এখান থেকে টাইটেলটা নিব। আমরা যেহেতু ওয়েবসাইট তৈরি করবো না, আমরা যেহেতু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। ল্যান্ডিং পেজের কিন্তু অনেক ধরন আছে। এই ল্যান্ডিং পেজটা কিন্তু সবাই জানেন, এটা কিন্তু আমি মাঝে মাঝে দেখাইছি। তো এই ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। এটা অনেকে জানতে চাইছেন, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, যে কিভাবে একসাথে এতগুলো প্রোডাক্ট কিভাবে কাজ করা যায় ওয়েবসাইটের মতো। এটা নিয়ে আমি আসবো। তবে এখন আমি একটা প্রোডাক্ট কিভাবে সুন্দর করে কাস্টমাইজ করে সাজানো যায়, সিম্পলি শুধুমাত্র একটা
প্রোডাক্ট নিয়ে। একটা প্রোডাক্ট ধরেন আপনার একটা বেস্ট একটা প্রোডাক্ট আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন সেটা আমি আজকে দেখাচ্ছি। তো এখানে আমি জাস্ট প্রোডাক্টটার নামটা এখানে আমি দিয়ে দেবো। আমরা এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে প্রোডাক্টের নামটা আমি এখান থেকে একটু কপি করে নিই। কপি করে এই প্রোডাক্টের নাম আমি এখানে এইটাই দিয়ে দিলাম, বেশি কিছু আর করলাম না। আপনারা এখানে লোগো দিয়ে দিবেন। এখান থেকে লোগো আমি দেখেন না আমি কি করি, লোগোর জায়গায় আমি যে ফটোগুলো ডাউনলোড করছি না, এখান থেকে আমি একটা ফটো, মেইন যে ফটোটা সেই ফটোটা এটাই আমি এখানে দিয়ে দিব। আবার একটা দিব, দুইটাই একই দিয়ে দিবেন, সমস্যা নেই, এভাবে দিয়ে দিবেন। জাস্ট এখানে কিন্তু হয়ে গেছে, আমার কিন্তু লোগো দেওয়া হয়ে গেছে। লোগো দিতে হয়, লোগো দিলে হয় কি আপনার যখন আপনি কাউকে লিঙ্কটা দিবেন তখন কিন্তু এই যে লোগোটা কিন্তু তার কাছে শো করে, সে বুঝতে পারে যে এই যে প্রোডাক্টটা দিয়েছেন সেই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা সহজে কিন্তু সে দেখতে পারে, একদমই ক্লিক করার আগে কিন্তু সে প্রোডাক্টটা দেখতে পারে, এতে কিন্তু আরো বেশি আকর্ষণ হয়। তো এটা আপনারা করে দিবেন, এই ভুলটা অনেকেই করেন। এখানে আপনি আরো টাইটেল দিতে পারেন, এখানে আমি আর কিছু লিখলাম না, এখানে আপনি টাইটেল দিতে পারেন, এখানে আমি কিছু লিখলাম না, এখানে আমি একটা ইমেজ দিব। এখানে আমি কোন ইমেজটা দিব, এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ দিতেছি, আমি এই ইমেজটা এখানে দিব। ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি আর কিছু করব না, এটা আমি জাস্ট এইটুকু দিলাম কি জন্য, দেখার সুবিধার্থে, দেখতে একটু ভালো লাগে। আমাদের কাজ হচ্ছে মূলত এখানে আমাদের প্রোডাক্টের ডিটেলস লিখতে হবে, আর অনেক কাজ আছে। এখানে সিলেক্ট করে দিলাম, এখানে আমরা এখন কিছু লিখবো। আমরা প্রোডাক্টের যে টাইটেলটা আছে, মেন টাইটেলটা এই পর্যন্ত এইটুকু আমরা কিন্তু কপি করব। কপি করলাম, কপি করার পর সিম্পলি আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর এখানে এটা আমরা লিখে দেবো। এইটাকে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন, বড় কালার দিবেন, মানে যত সুন্দর করবেন। আপনি যেহেতু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে গেলে আপনাকে একটু সুন্দর করে কিন্তু সাজাইতে হবে ভাই। যত সুন্দর করে সাজাবেন তত কিন্তু আপনার জন্য কিন্তু ভালো, ঠিক আছে। এখানে অনেক ধরনের ফন্ট পাবেন, এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। এই ফন্টটা একটু বেশি মোটা হয়ে গেল না, ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে সিলেক্ট করার পর আরো অনেকগুলো পাওয়া যায়, এখান থেকে আপনারা এইটা নিয়ে নিলাম। সাইজটা আপনারা চাইলে একটু বড় দিতে পারেন, না এখানে 18 আছে, আমি একটু 24 দিয়ে দিলাম। এখানে 24 দিয়ে দেওয়ার পর এখন একটু লেখাটা কিন্তু বড় আসতেছে এবং দেখতেও কিন্তু ভালো লাগতেছে। তো এইভাবে আপনারা লিখে দিবেন। দরকার হলে এটাকে একটু সুন্দর করে কাস্টমাইজ করবেন আরো। জাস্ট আমি এখানে প্রোডাক্টটার নামটা লিখে দিলাম, আমার মনে হয় এবার ঠিক আছে, এবার কিন্তু আরো দেখতে ভালো লাগতেছে। এইভাবে আপনারা কিন্তু সুন্দর করে এই জিনিসটা দিবেন। তারপর আমাদের নিচে আর কাজ, প্রোডাক্টের একটা সুন্দর একটা ছবি দিব, যে ছবিটা আরো বেশি ভালো লাগবে দেখতে। আপনারা পিকচারটাকে সুন্দর করে আরো এডিটিং করে নেবেন, ঠিক আছে। এডিটিং করে নিলে দেখতে আরো কিন্তু গর্জিয়াস লাগবে। এখান থেকে আমি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পর আপলোডে যাওয়ার পর আমি এখান থেকে এই পিকচারটা এখানে নিয়ে আসবো। এখানে এই পিকচারটা আমি এখানে নিয়ে আসলাম, পিকচারটা একটু মাঝখানে নিয়ে আসলাম, আর একটু ছোট করে দেই, কি ছোট করে দিলাম, মাঝখানের দিকে নিয়ে আসবো, মিডলের দিকে নিয়ে আসবেন, একটু মিডলের দিকে নিয়ে আসলাম। এখন আমরা এখানে আবার প্রোডাক্টের ডিটেলসটা দিব। আপনাদের এই যে ল্যান্ডিং পেজে এই জায়গা বেশি কিছু লিখবেন না, মোটামুটি কিছু লিখবেন, অ্যালজেব্রা করে ফেলবেন না, একদম বিস্তারিত সবকিছু দেওয়ার দরকার নেই। এখানে আপনারা প্রোডাক্টের এই জিনিসটা এখান থেকে কপি করে দিতে পারেন, এই জিনিসটা কপি করে দিতে পারেন। অ্যাবাউটও দিতে পারেন, কিন্তু অ্যাবাউট দিলে অনেক বড় হয়ে যাবে, অ্যাবাউট না দেওয়াই ভালো আমি মনে করি। এখান থেকে শুধুমাত্র ডিটেলসটা দিবেন, এই যে ডিটেলসটা আছে এই ডিটেলসটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। সম্পূর্ণটা কপি করবেন, ডিটেলসটা কপি করার পর সিম্পলি ডিটেলসটা এখানে দিয়ে দিবেন। ডিটেলসটা এখানে দিলে যখন আপনার লিংক ঢুকবে তখন কিন্তু জিনিসটা বুঝতে পারবে। তারপর এটা কিন্তু দেখে আকর্ষণ করবে। আপনি এখানে বাই নাও, অর্ডার নাও এই বাটনটাও কিন্তু এখানে ছোট্ট করে অ্যাড করে দিতে পারেন। তবে এই যে ডিটেলসটা দিবেন, কারণ যাতে ঢুকে ডিটেলসটা দেখতে পায়। আরেকটা জিনিস আমরা মিস করছি, সেটা হলো এই যে প্রোডাক্টের দাম, ঠিক আছে। প্রোডাক্টের দামটা কিন্তু আমাদেরকে দিতে হবে। প্রোডাক্টের দাম যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু আরো বেশি আকর্ষণ হবে। প্রোডাক্টের যে দামটা সেই দামটাও এখানে দিয়ে দিবেন, আর এই সাইজটাও এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সাইজটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আমি আপনাদের একটু দেখাচ্ছি, এখানে সাইজটা আমি এখানে দিয়ে দিলাম, এন্টার করে দেই, সাইজটা এখানে দিয়ে দিলাম। দামটা আমি এই জায়গা দিব না, দামটা আমি মাস বরাবর দিব, ঠিক আছে। এই মিডলে এই জায়গা বসাবো। দামটা এখান থেকে আমি কপি করি, আপনারা এখান থেকে কপিও করতে পারেন, আবার চাইলে হাতে লিখতেও পারেন। জাস্ট আমি সবভাবে কপি করে দেখাচ্ছি। আমি এখানে দামটা এভাবে দিয়ে দিলাম। দামটা কিন্তু বুঝতে পারে যে এই দাম, ঠিক আছে। প্রাইসটা সুন্দর করে প্রাইসও লিখে দিবেন। এখান থেকে এগুলো নেওয়ার পর অ্যাবাউট দেওয়ার দরকার নেই, এখান থেকে আপনি ডিটেলসটা দেখবেন, ডিটেলসটা কেমন দেওয়া আছে। এখান থেকে ডিটেলসটা দেখবেন, এই যে ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস। ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে এই যে ফটোটা, এই ফটোটাও কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন। এই ফটো দিয়ে আপনি এখানে দিয়ে দিতে পারেন, তাহলে আরো ভালো হবে। কিন্তু ভিডিও দেওয়া আছে, যাই হোক আমাদের ওইগুলো দরকার নেই। আমরা এখান থেকে যে ডিটেলসটা আছে, প্রোডাক্ট ডিটেলসটা আমরা এখান থেকে এই পর্যন্ত, বেস্ট সেলার র্যাঙ্কিং এগুলো দরকার নেই, এইটুকু দিব, ঠিক আছে। এইটুকু নেওয়ার পর আমরা এখানে আবার চলে যাবো, যাওয়ার পর তারপর আরো দিব আমরা এখানে আমরা প্রোডাক্ট ডিটেলস আরো দিলাম। এখন এই জায়গায় আমরা একটা পিকচার দিব। কোন পিকচারটা দিব? একটু আগে আমরা যে ডাউনলোড করলাম, ডাউনলোড করা পিকচারটা আমরা এখানে দিয়ে দিব। দেখেন এই যে দিয়ে দিলাম। এটাকে ধরে একটু মিডলের দিক নিয়ে আসবেন, এইভাবে নিয়ে আসবেন।
আপনারা চাইলে এইটুকু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে এইটুকু লিখবেন, একটা ফটো দিবেন। আপনি চাইলে এই ফটোটা এই জায়গা দিয়ে দিতে পারতেন, অথবা মেইন যে ফটোটা আছে এই প্রোডাক্টের যে মেইন ফটোটা, সেই ফটোটা তো আমরা লোগোতে ইউজ করছি, যার কারণে এই জায়গা না দিলেও সমস্যা নেই। এই ফটোটা আপনারা উপরে দিতে পারতেন। তবে এগুলো অবশ্যই বাই নাও অর্ডার নাও এগুলো লেখা থাকলে খুব ভালো হবে। তারপর আমি এখানে একটা বাটন অ্যাড করব, এখানে একটা বাটন অ্যাড করতে পারি, এখানে একটা বাটন অ্যাড করতে পারি। তো আমরা এই জায়গা বাটন অ্যাড করব, সেম এইখানে আমরা বাটন অ্যাড করব। বাটন অ্যাড করার জন্য আপনারা কই যাবেন, এই যে বাটন অপশন আছে, বাটন অপশনে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন বাই নাও অথবা অর্ডার নাও। দেখেন এখানে কিন্তু আমি আপনাদের একটু দেখাচ্ছি। তবে আপনার বাটন যদি ভালো হয় গুগলে যাবেন, বাই নাও যদি লেখেন, বাই নাও বাটনের কিন্তু অভাব নেই। আপনারা এখান থেকে যে কোনো একটা বাটন কিন্তু নিয়ে নিতে পারেন, যে কোনো বাটন আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। আমি এটা নিই, আপনাদেরকে দেখাচ্ছি। আমি সম্পূর্ণ আপনাদেরকে আমি লাইভে দেখাবো। এখান থেকে এটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর সিম্পলি হয়ে গেল। এখন আমরা এখানে বাটন অ্যাড করবো, এই জায়গায় আমরা বাটন অ্যাড করবো। এই জায়গা এখানে বাটন আমরা কি করবো, আবার ইমেজে যাবো, ইমেজে যাবো আপলোড, আপলোডে যাওয়ার পর আমাদের যে বাটনটা, সেই বাটনটা আমরা এখানে দিয়ে দিব। বাটনটা চলে আসছে, দেখছেন? বাটনটা একটু ছোট করে নিব, কারণ বাটন বড় দেখতে ভালো লাগে না। একটু মিডিলের দিক নিয়ে আসবো, এখানে আমরা বাটন দিলাম। এখন বাটনের জায়গায় আপনারা এখন লিঙ্ক দিবেন কিভাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের লিঙ্কটা আপনারা উপরে পেয়ে যাবেন। আপনারা প্রোডাক্টের লিঙ্কটা নিবেন, লিঙ্কটা নেওয়ার পর কি করবেন, এই যে বাই নাও এই জায়গা, এই দেখেন এই যে লিঙ্ক লেখা চলে আসছে, দেখছেন? ইনসার্ট লিঙ্ক, এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পর এই যে আপনার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই করে দিবেন। আপনার লিঙ্কটা কিন্তু এখানে হয়ে গেছে, টাকার লিঙ্ক এখানে দেওয়া গেছে। আপনি চাইলে কিন্তু এই যে ফটো, এই জায়গাও কিন্তু আপনি লিঙ্ক দিয়ে দিতে, এভাবে কিন্তু আপনার লিঙ্ক দিয়ে দিতে পারেন। এই যে এইটা আমি লিঙ্ক দিতে চাইছি, এখানে যাওয়ার পর এইভাবে আপনারা লিঙ্ক এখানে দিয়ে দিবেন। অগণিত লিঙ্ক আপনারা দিতে পারেন। তারপর লাস্টে এখানে যদি আপনি আবার অর্ডার নাও দিতে চান বাটন, সেম এখানে যে আবার অর্ডার নাওটা লিখবেন। অর্ডার নাও লেখার পর দেখেন এখানে অনেক বাটন চলে আসছে। আমি এখান থেকে কোন বাটনটা নেব, এই বাটনটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এখানে এটা নিলাম। তারপর আপনারা সেম এখানে যে ডাউনলোডটা করবেন। এগুলো তো আপনারা করতেই পারেন। এগুলো করার পর এইখানে আমি একদম সর্বশেষ এই যে ইমেজ অপশনে যাব, এখানে যাওয়ার পর অর্ডার নাও বাটনটা এখানে আমি নিয়ে আসবো। এই যে অর্ডার নাও বাটনটা চলে আসছে, এটা একটু ছোট করব। ছোট করার পর এটাকে সিম্পলি একদম মাঝ বরাবর নিয়ে আসবো। মাঝ বরাবর আনার পর এটাকে আমরা এরকম লিঙ্ক আপ করে দেবো। এই যে এখানে আমরা লিঙ্কটা দিয়ে দেবো। জাস্ট এভাবে কিন্তু আপনাদের লিঙ্ক হয়ে গেল। এটা ছিল একদমই সিম্পল ডিটেলস প্রাইস। এভাবে আপনারা সুন্দর করে, অবশ্যই ফটোতে আপনারা অর্ডার নাও বাটন নাও এই যে এগুলোতে ক্যানভা দিয়ে সুন্দর করে এখানে এইটার পরে উঠাই দিলে, এডিটিং করে দিলে কিন্তু সুন্দর হয় আরো। তাইলে আর আপনাকে এরকম অর্ডার নাও লিখতে হবে না। আপনার এই যে পিকচার পর অর্ডার নাও দেখলে ওরা বুঝতে পারবে। ডিটেলস আপনি এই ডিটেলসটা এইখানেও দিতে পারেন, একসাথে করে দিতে পারেন, আবার এইভাবেও দিতে পারেন। আমি এত বড় কি জন্য দেখাইলাম, এত বড় দেখাইলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে, যে আপনারা কিভাবে এতগুলো যদি চান, অনেকে যে আমি অনেকগুলো বাটন অ্যাড করতে চাই, তাদের ক্ষেত্রে এত বড় লিখতে হবে। তবে এখন বর্তমানে এত বড় ল্যান্ডিং পেজ দরকার হয় না। আপনি সিম্পলি, আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বলি, এই জিনিসটা আপনারা এখান থেকে কপি করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম সংক্ষেপে যে জিনিসটা করবেন, সবচেয়ে আমরা যেটা করি, এইভাবে আনার পর প্রোডাক্ট ডিটেলস, আর এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দিই, ঠিক আছে? তারপরে যে এই জিনিসটা ধরে উপর দিকে নিয়ে আসবো, আমরা এখানে প্রাইসটা নিয়ে আসলাম। এখানে দেখেন এইভাবে আপনারা সংক্ষেপে করবেন। যদি অনেকে চান যে আমি অনেকগুলো অর্ডার নাও বাটন নাও দিতে চাই, তারা এরকম অনেকগুলো পিকচার দিয়ে করতে পারেন। তবে দুটো পিকচার দিলেই হয়। এখানে আপনারা একটা মেইন পিকচার দিয়ে দেবেন, এখানে আপনার ডিটেলস দেওয়া থাকবে, প্রোডাক্টের দাম দেওয়া থাকবে, ডিটেলস দেওয়া থাকবে। তারপর আরো কিছু ডিটেলস আপনি যদি দেন, সাইজ, এগুলো দিয়ে দিতে পারেন। এভাবে কিন্তু আপনার দিয়ে দেবেন। এখানে আপনি বাই নাও লিখে দিলেই হয়। আর প্রত্যেকটা যদি আপনি বাই নাও অর্ডার নাও লিখে দেন এই পিকচারের উপর, যেটা আমি প্রথমে বললাম, এটা যদি করে দেন, তাহলে আপনার এখানে লাস্টে বাই নাও অথবা একটা অর্ডার নাও একটা বাটন থাকলেই এনাফ। তারপর নিচে আপনি লিখে দিবেন থ্যাংক ইউ, ফর্মালিটি কিছু লিখে দিবেন। সেটা আপনি সুন্দর করে যার যার মতো করে লিখবেন। আমি বাংলায় বলে আপনার ইংরেজিতে লিখে নেবেন। সুন্দর করে লিখে দিবেন যে আপনাকে আসার জন্য ধন্যবাদ, আপনার যদি পরবর্তীতে আবার লাগে এই জন্য আপনি এই লিঙ্কটা রেখে দিতে পারেন। অথবা আপনার যদি কোনো মেইল থাকে, সেই মেইলটা এখানে দিয়ে দিবেন, বলবেন এই মেইলের সাথে যাতে যোগাযোগ করে পরবর্তীতে, তাহলে সহজেই পাবে। এরকম কিছু আপনি ইংরেজিতে এখানে লিখে দিবেন। এই টোটাল এই ধরনের ল্যান্ডিং পেজেই। তবে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি, তো যার কারণে দেখতে ভালো লাগতেছে না, কিন্তু সুন্দর করে যখন আপনি সাজাবেন তখন দেখতে আরো ভালো লাগবে। হয়তো বুঝতে পারতেছেন যে কিভাবে কি করবেন, আসলে প্রোডাক্টটা কিভাবে নিবে এবং কিভাবে ফটোগুলো ক্যানভা দিয়ে তারপরে এগুলো আপনার আরো সুন্দরভাবে করতে পারবেন। নেক্সট আমি দেখাবো এই যে এইটা একসাথে কিভাবে এতগুলো প্রোডাক্ট বা আপনার যে গিফট কার্ড আছে, সেই গিফট কার্ড গুলো যারা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করেন, গিফট কার্ড, হেলথ প্রোডাক্ট, এগুলো আপনি একসাথে কিভাবে আসলে মার্কেটিং করবেন, সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং একসাথে এভাবে করতে পারবেন এই ল্যান্ডিং পেজের মাধ্যমে। এটা কিভাবে করবেন সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দিব, সেটাতে আমি একদম ডিটেইলস এটা সুন্দর করে এইভাবে সাজাই দেখাই দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী একটা ভালো একটা ভিডিওতে।